ফোলেট সমৃদ্ধ আমিষ খাওয়ানোর উপর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ফোলেট সমৃদ্ধ খাদ্য উৎস, কয়েকটি আমিষ রেসিপি বানানো। প্রথমে আমরা বুঝব ফোলেট কি এবং আমাদের শরীরে এর ভূমিকা। ফোলেট হলো একটি গুরুত্বপূর্ণ বি ভিটামিন। শরীরে বিভিন্ন কাজের জন্য এটি প্রয়োজনীয়। এখন কয়েকটি উদাহরণ দেখি। ফোলেট কোষের বৃদ্ধি এবং মেরামতের জন্য অপরিহার্য। এটি একটি সুস্থ গর্ভাবস্থার জন্যও প্রয়োজন। ফোলেট শিশুদের নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। নিউরাল টিউব ত্রুটি হল মস্তিষ্ক এবং মেরুদণ্ডের জন্মগত ত্রুটি। অন্য টিউটোরিয়ালে ফোলেটের উপকারিতা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট দেখুন। এরপর আমরা ফোলেট সমৃদ্ধ খাবারের উৎসগুলি দেখি। মটরশুঁটি এবং ডাল হল সবচেয়ে ভালো উৎস। সবুজ শাকসবজিতেও প্রচুর পরিমাণে ফোলেট থাকে। আমিষ খাবারের মধ্যে মাছ এবং সামুদ্রিক খাবার খুব ভালো উৎস, যেমন পমফ্রেট, বম্বে ডাক, স্যালমন, ম্যাকারেল ইত্যাদি। চিংড়ি, কাঁকড়া, লবস্টার, ঝিনুক এবং এতে মাছের ডিমও অন্তর্ভুক্ত। এমনকি ডিম, চিকেন বা মাটনের লিভারও ফোলেটের ভালো উৎস। এবার খাবার বানানোর প্রস্তুতি নেই। প্রথম রেসিপি হলো স্টাফ করা ডিমের অমলেট। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন 2টি ডিম, 1 মুঠো বা 50 গ্রাম পালং শাক, হাফ পেঁয়াজ, 2 টেবিল চামচ দুধ, 2টি কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আধা চা চামচ জিরা, আপনার স্বাদ অনুযায়ী লবণ এবং 2 চা চামচ তেল, ঘি বা মাখন নিন। পদ্ধতি: পালং শাকের পাতা ভালো করে ধুয়ে কেটে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে জিরা দিন। কষে উঠলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ হালকা গোলাপি হয়ে এলে কাঁচা লঙ্কা এবং কাটা পালং শাক দিন। এর উপর কিছুটা লবণ দিন। এটি মাঝারি আঁচে 1 থেকে 2 মিনিট ভাজুন এবং তারপর সরিয়ে রাখুন। এদিকে একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন। লবণ এবং গোলমরিচ গুঁড়ো যোগ করুন। এরপর এতে দুধ যোগ করুন। চামচ বা কাঁটা চামচ দিয়ে ডিম ফেটিয়ে নিন। একটি প্যানে তেল গরম করুন। প্যানে ফেটানো ডিম ঢেলে দিন। 1 মিনিট রান্না করুন এবং অমলেটটি উল্টিয়ে দিন। প্রস্তুত পালং শাকের মিশ্রণটি অমলেটের অর্ধেক অংশে রাখুন। অমলেটটি অন্য অর্ধেক অংশের দিকে মুড়িয়ে দিন। স্টাফড ডিমের অমলেট এখন প্রস্তুত। এই রেসিপিটি প্রায় 290 মাইক্রোগ্রাম ফোলেট দেবে। পালং শাকের বদলে অন্যান্য সবুজ শাকও ব্যবহার করতে পারেন, উদাহরণস্বরূপ আমলা পাতা এবং আগাথি পাতা। পরবর্তী রেসিপি হলো মাছ ভাজা। এই রেসিপিটি বানাতে 150 গ্রাম যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি পমফ্রেট দিয়ে এই রেসিপিটি বানাবো। প্রয়োজনীয় অন্যান্য উপাদান হলো 2 টেবিল চামচ দই, 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ ভাজা বেঙ্গল বেসন, 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ তেল, ঘি বা মাখনের প্রয়োজন। পদ্ধতি: প্রথমে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তার শরীরের উপর অল্প চিড়ে দিন। এরপর একটি পাত্রে দই নিন। এতে মাছ এবং তেল বাদে সব উপকরণ দিন।
এটি ভালো করে মিশিয়ে নিন। প্রস্তুত করা পেস্ট মাছের গায়ে লাগিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দিন। একটি প্যানে তেল গরম করুন। কড়াইতে মাছের টুকরোগুলো রাখুন এবং দুই পাশে অল্প আঁচে রান্না করুন, এমনকি আপনি মাছ সেঁকতে এবং ভাপাতে পারেন। মাছ ভাজা এখন প্রস্তুত। এই রেসিপিটিতে প্রায় 1440 মাইক্রোগ্রাম ফোলেট রয়েছে। পরবর্তী রেসিপি হলো শুকনো চিকেন লিভার মশলা। প্রয়োজনীয় উপাদান হলো 60 গ্রাম বা একটি মুরগির লিভার, 1 টেবিল চামচ দই, একটি ছোট পেঁয়াজ, আধা টমেটো, হাফ ক্যাপসিকাম, আধা চা চামচ আদা রসুন বাটা, 5 গ্রাম বা 1 মুঠো ধনেপাতা। প্রয়োজনীয় মশলা হলো আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, 1-2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। আপনার 1 টেবিল চামচ তেল বা ঘিও লাগবে এবং স্বাদমতো লবণ। সাজানোর জন্য অর্ধেক লেবুর রস লাগবে। পদ্ধতি: মুরগির কলিজা ধুয়ে মাঝারি আকারের টুকরো করে কেটে নিন। এতে আদা রসুনের পেস্ট এবং দই লাগান। লবণ এবং বাকি মশলা যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দিন। এরপর একটি প্যানে তেল গরম করুন। এতে কাটা পেঁয়াজ হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন। তারপর কাটা টমেটো এবং ক্যাপসিকাম দিন। মুরগির লিভার যোগ করুন এবং সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। এতে আধা কাপ জল দিন। এটি ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। লেবুর রস এবং ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন। শুকনো চিকেন কলিজা মশলা এখন প্রস্তুত। এই রেসিপির 1 বাটি প্রায় 610 মাইক্রোগ্রাম ফোলেট দেবে। আমাদের শেষ রেসিপি হলো চিংড়ির তরকারি। এই রেসিপিটির জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো 50 গ্রাম চিংড়ি, হাফ টাটকা নারকেল, একটি ছোট পেঁয়াজ, একটি ছোট টমেটো, আধা চা চামচ আদা রসুন বাটা, 1 পল্লব কারি পাতা, হাফ চা চামচ সরিষা দানা। প্রয়োজনীয় মশলা হলো আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ তেল বা ঘি নিন। সাজানোর জন্য আপনার প্রয়োজন হবে 1 টেবিল চামচ লেবুর রস, 5 গ্রাম বা 1 মুঠো ধনেপাতা। পদ্ধতি: প্রথমে চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। চিংড়ির মাথা এবং লেজ সরান। একটি ছুরি ব্যবহার করে সাবধানে চিংড়ির পিছনে একটি ছোট চেরা বানান। তারপর ছুরির ডগা বা আপনার আঙুল দিয়ে শিরাটি টেনে বের করুন এবং ফেলে দিন। একইভাবে অন্য দিকেও এটি করুন। চিংড়িতে লবণ এবং লেবুর রস দিন। এটি 15 থেকে 30 মিনিটের জন্য একপাশে রাখুন। এখন আমি আপনাকে বলবো কিভাবে নারকেলের দুধ বানাবেন। নারকেলের টুকরো হাফ কাপ হালকা গরম জল দিয়ে পিষে নিন। একটি চালনিতে নারকেল ছেঁকে নিন। তারপর একটি পাত্রে নারকেল দুধ ছেঁকে নিন। সর্বাধিক দুধ বের করতে পরিষ্কার হাতে নারকেলের অবশিষ্টাংশগুলি চেপে নিন। নারকেলের অবশিষ্টাংশ আবার মিক্সারে দিন। আধা কাপ হালকা গরম জল যোগ করুন এবং আবার পিষে নিন। এটি ছেঁকে নিন এবং দ্বিতীয়বার নারকেলের দুধ সংগ্রহ করুন। পদ্ধতিটি আরও একবার পুনরাবৃত্তি করুন। সংগৃহীত নারকেল দুধ পরে ব্যবহারের জন্য আলাদা করে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে সরিষা এবং কারি পাতা দিন। সেগুলি ছিটতে থাকলে
কাটা পেঁয়াজ যোগ করুন এবং 2 থেকে 3 মিনিটের জন্য ভাজুন। এরপর আদা রসুন বাটা, কাটা টমেটো, লবণ এবং সমস্ত মশলা যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে কয়েক মিনিট রান্না করুন যতক্ষণ না টমেটো নরম হয়। তারপর এতে চিংড়ি যোগ করুন, বের করা নারকেল দুধ যোগ করুন এবং 2 মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। এটি ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন। চিংড়ির তরকারি এখন প্রস্তুত। এক বাটি এই তরকারি প্রায় 650 মাইক্রোগ্রাম ফোলেট দেবে। এই সকল রেসিপিতে অন্যান্য পৌষ্টিক তত্ত্ব অধিক উপলব্ধ, যেমন প্রোটিন, আয়রন, ভিটামিন বি 12, কোলিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এতে জিঙ্ক, ফসফরাস, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামও রয়েছে। ভালো স্বাস্থ্যের জন্য আপনার খাদ্য তালিকায় ফোলেট সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।